আমি সবসময় যথেষ্ট শক্ত থাকার চেষ্টা করি, কিন্তু যখন কিছু কিছু সময় আর পরিস্থিতির সাথে পারে না, তখন বাচ্চাদের মতো আমি হাউমাউ করে কেঁদে ফেলি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি লেয়ার মুরগি রান্না করব, বাট যেটাকে আমি লাল মুরগি বলি, অনেকে অনেক নামই ডাকে এটা। তো এই মুরগিটার কিন্তু তেল অনেক বেশি, তাই অল্প তেলে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখানে কিন্তু 1 কেজি পরিমাণ পেঁয়াজ আছে, আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না। আর মুরগি আছে টোটাল, বা চিকেনটা আছে টোটাল 4 কেজি। তো এখানে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করে দিব। এটার মধ্যে আমি বাটা মশলা ব্যবহার করব। তো এখানে এই যে আমি প্রথমে রসুন বাটা দিয়ে দিচ্ছি, তারপর দিব হচ্ছে আদা বাটা দিয়ে আমি আর এটা ভালোভাবে একটু কষাবো, যতক্ষণ পর্যন্ত এর থেকে একটা কাঁচা মানে ফ্লেভার না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাতে থাকবো। তারপর এর মধ্যে জিরা বাটা, ধনিয়া বাটাও অ্যাড করব। এখন এটা আমি অল্প তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এখন জিরা বাটা, ধনিয়া বাটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই নিয়মিত দেখছেন কিনা জানাতে ভুলবেন না। আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল নাম একই, নূপুর ব্লগ অ্যান্ড কুক, আপনাদের সুবিধার্থের জন্য বলে দিয়েছি। যারা আমার ভিডিও নিয়মিত দেখছেন অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো এই যে কথা বলতে বলতে রান্নাটা অনেকটা হয়ে গেছে। তো এই যে এখানে মশলা কষানো শেষ, এর মধ্যে পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন বেশি পরিমাণ, আর আমি কিন্তু রাঁধুনি ব্র্যান্ডের গুঁড়ামরিচটা ব্যবহার করি। তো এই যে গুঁড়ামরিচ দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ, ঝালটা যে যেরকম খান ওই রকমই দিবেন। তো এই যে এই চিকেনটা আসলে আমার হাজব্যান্ডের জন্য রান্না করা হচ্ছে, ওর বাইরে থাকে। তো মা অনেকে যাবে, তো ওদের কাছে আমি পাঠাবো, অনেক কিছুই পাঠাবো। তো চিকেনটা আমি আগের দিন রান্না করে সুন্দর করে রেখে দিয়েছি, রেখে ডিপ ফ্রিজে রেখে দিলে পরে আর কি দিতে সুবিধা হয়। তো মশলাটা কষানো শেষ, দেখতেই পাচ্ছেন মশলাটা কালারটা অনেক ঝাল হয়েছে, প্রচুর পরিমাণ ঝাল হয়েছে। ঝালটা যে যেরকম খাবেন ওরকমই দিবেন। আমি ওরকম একটা খাই না, যেহেতু এটা ফ্রিজে রান্না করে রাখা হবে, তাই ঝালটা ওরকমভাবে দেওয়া হয়েছে যাতে ঝালটা অটুক থাকে। তো এই যে ভালোভাবে এটা কষাচ্ছে, মশলার সাথে মেশানো হচ্ছে মাংসটা। আর চিকেনটা খেতে কিন্তু খুবই মজা হয়েছে, কিন্তু ঝাল আসলে আমি তো ঝাল ওরকম একটা খেতে পারি না। এই যে দেখতেই পাচ্ছেন কী কালার। আমার বাচ্চারাও কিন্তু অত একটা ঝাল খেতে পারে না, আমি আগে থেকেই ঝাল খেতে পারি না। তো এই যে রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। আমরা কিন্তু এর মধ্যে তেমন একটা পানি ব্যবহার করিনি, অল্প কষানোর পানিটাই। আর তেল ছেড়েছি, এর মধ্যে ভাজা ভাজা করে চিকেনটা রান্না করেছি। তেল মানে তেলটা হচ্ছে ঝোল আর হচ্ছে মশলা, তেল এগুলো একসাথে আর কি ঝোল হয়েছে। তো এই যে রান্নাটা শেষ, এখন চুলাটা অফ করে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটা ফাইনাল লুকটা। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।